আমরা আজকে এক বুদ্ধিজীবীকে দেখলাম, বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি মন্তব্য করলেন যে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। তাদের কাছে আমি সবার আগে প্রশ্ন তুলতে চাই যে আপনাদের কাছে তাহলে গত 16 বছরে শেখ হাসিনার রাজত্ব সেটাও নষ্ট হওয়া ঠিক হয়নি? যে এই বক্তব্য যারা দেন তারা আসলেই দীর্ঘ 16 বছর পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সাহায্য করেছেন। সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি। দরবার হলের পর 3 উপদেষ্টার দপ্তর থেকে নামলো শেখ মুজিবের ছবি, অর্থাৎ বঙ্গভবনের যে দরবার হল, সেই দরবার হলে প্রথমে বঙ্গবন্ধুর ছবি নামানো হয়, তারপরে 3 উপদেষ্টার দপ্তর থেকেও নামানো হয়েছে। সেই খবরটি দিয়েছে প্রথম আলো। বিএনপি কেন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে? বিএনপি কেন বঙ্গবন্ধুর পক্ষে অবস্থান নিয়েছে? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক যৌক্তিক আকারে উঠতেই পারে। বিএনপি শেখ মুজিবের ছবির পক্ষ নেয়, চারদিকে প্রতিবাদের ঝড়, জনগণ ক্ষুব্ধ হয়ে উঠছে, বিএনপির কাছে জবাব চাইছে, রুহুল কবির রিজভীকে ক্ষমা চাইতে বলছে। বিএনপি আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে, কিন্তু যখনই ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদ করেছে বিএনপি এবং রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণের বিরোধিতা করেছে বিএনপি, তখন এটি দৃশ্যমান হয়েছে যে এখন আর বিএনপি আওয়ামী লীগের বি টিম হিসাবে কাজ করছে না, বর্তমানে বিএনপি আওয়ামী লীগের এ টিম হিসাবে কাজ করছে, সরাসরি এ টিম হিসাবে কাজ করছে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমরা আজকে এক বুদ্ধিজীবীকে দেখলাম, বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি মন্তব্য করলেন যে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। আমি এ প্রসঙ্গেই কথা বলতে চাই যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নামানো ঠিক হয়নি, এই মন্তব্য যারা করছেন তাদের কাছে আমি সবার আগে প্রশ্ন তুলতে চাই যে আপনাদের কাছে তাহলে গত 16 বছরে শেখ হাসিনার রাজত্ব সেটাও নষ্ট হওয়া ঠিক হয়নি? আপনাদের কাছে মনে হবে না যে শেখ হাসিনা গণভবন থেকে চলে গিয়েছেন কিংবা তার এখান থেকে বের হওয়া উচিত হয়েছে, এটাও ঠিক হয়নি? আপনার কাছে মনে হবে না যে আজকের বাংলাদেশে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা উচিত, কিন্তু আপনি বলবেন যে নিষিদ্ধ করা এটা ঠিক হয়নি বা হবে না? যেমনটা ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকেই এই মন্তব্য কিন্তু করেছেন, আমি চরমভাবে বিরোধিতা করেছি এবং বলেছি যে এই বক্তব্য যারা দেন তারা আসলেই দীর্ঘ 16 বছর পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সাহায্য করেছেন। কারণ চোখের সামনে ছাত্রলীগ মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। সেই ছাত্রলীগের জন্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বিন্দুমাত্র আবেগ দেখাতে পারে না কিংবা কোনো ব্যক্তি দেখাতে পারে না। যদি কোনো ব্যক্তি দেখায় এবং সেটা যদি দলের উপরে বর্তায়, তাহলে দলের পক্ষ থেকে স্টেট ফরওয়ার্ড স্টেটমেন্ট এই দেশের জনগণ কামনা করে। কারণ আমার কাছে মনে হচ্ছে এই ধরনের বক্তব্যগুলোর মধ্য দিয়ে দলকে দেশের কাছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারানোর একটি গভীরতম ষড়যন্ত্র বর্তমানে চলমান রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এই যে খুন হয়েছে, গুম হয়েছে, আমি বারবার বলেছি এই খুন এবং গুম আপনি যদি এখন বিচার না করেন, কোনো সরকারের আমলে এই বিচারটা আর হবে বলে আমার কাছে মনে হচ্ছে না আপাত দৃষ্টিতে। কেন বলছি? এখন যেভাবে একজন সাধারণ যে কোনো ইস্যুতে সবাই রিয়্যাক্ট করা শুরু করেন, তাদেরকে দেখলে আমার কাছে মনে হচ্ছে যে 5ই আগস্ট সারা বাংলাদেশে যে বঙ্গবন্ধুর মুরলগুলো যে সবাই ভেঙে দিয়েছেন এবং সেখানে শুধু জনগণই না, সিপাহী জনতা সকল মানুষ মিলে দল মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে সেই মুরল ভেঙেছেন, আমার কাছে মনে হচ্ছে এই বাংলাদেশে আওয়ামী লীগের চাইতে তারা বেশি ব্যথিত হয়েছেন আজকে যারা বলছেন যে শেখ মুজিবের ছবিটা নামানো ঠিক হয়নি। শুধু তাই না, আমার কাছে মনে হচ্ছে আগামী দিনে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করণীয় সব এইরকম ভাইরা করে যাবেন এবং এভাবেই দলটাকে চরম কোণঠাসার মধ্যে দেশবাসীর কাছে পৌঁছে দিবেন। আমি বিশ্বাস করি মুক্ত স্বাধীনতায়, মুক্ত আলোচনায় যে কোনো ব্যক্তির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেই পারে, তিনি তার মতো স্বাধীন আলাপ করতেই পারে। কিন্তু আপনাকে বুঝতে হবে জনগণের আবেগ, বাস্তবতা এবং আওয়ামী লীগ আসলে আপনার জন্য কি করতো সেটা ধারণা নিয়ে রাজনীতির পথ অতিক্রম করতে হবে। আমার কাছে ভারতের একটা শাল পুড়িয়ে তারপরে সেটার প্রতিবাদ করাটা যতটা না জরুরি, তার চাইতে আমি মনে করি বাংলাদেশের শেখ পরিবারের সকল অন্যায়, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যমত গড়া জরুরি। আমি আরেক দেশের একটা বিস্কুট পুড়িয়ে দিলাম, শাল পুড়িয়ে দিলাম, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম, ফাইন, কিন্তু আমার হৃদয়ের মধ্যে তার চেয়েও ভয়ানক কিছু গেঁথে আছে যেটা আমার দেশবাসী বিন্দুমাত্র পছন্দ করে না। আমার তাহলে কোনটা করা উচিত? আমি আমাদের ভাইদের অনেকের সিনিয়র অনেক নেতৃবৃন্দের অ্যাক্টিভিটিস দেখি, যেটা দেখে মাঝে মাঝে ভাবি যে এই যদি হয় আমাদের চরিত্র, তাহলে দীর্ঘ 16 বছর সে কারণেই শেখ হাসিনা অবৈধ পথে বাংলাদেশে ক্ষমতায় থাকতে পেরেছে এবং সে কারণেই বাংলাদেশের জনগণের উপরে জুলুম, অত্যাচার, গুম, খুন, হত্যা, রাহাজানি করতে পেরেছে। এবং বাংলাদেশে আজও যে জাতীয় ঐক্যমত হচ্ছে না, অনৈক্য হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে সেটা। আমি কার ছবি টানাবেন, কার ছবি টানাবেন না এই তর্ক বিতর্কে যাওয়ার আগে
আমি যে পয়েন্টটাতে কথা বলতে চাই, আমার কি খুব বেশি জরুরি এই ইস্যুতে কথা বলার? মানে একেবারেই জরুরি হয়ে পড়েছে যে না, ছবি টানানো রাখতেই হবে, মানে সেটা আরো বেশি আওয়ামী লীগের আমলেও? আপনি কি আওয়ামী লীগের অফিসিয়াল স্টেটমেন্ট এখন পর্যন্ত পেয়েছেন? ছবির বিরুদ্ধে তারা প্রতিবাদ লিপি কোনো জায়গায় এখনো দিয়েছে কিনা? তার আগেই আপনার পক্ষ থেকে কিংবা আমার পক্ষ থেকে অতি আবেগী হয়ে ভালোবাসা প্রকাশ করার মানেটা কি? আজকের এই শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে কি না থাকবে সেটা দেশের জনগণের সিদ্ধান্ত। জনগণ 5ই আগস্ট যে বিপ্লবটা সাধিত করেছে, এইটা বাংলাদেশের জনগণের যে আবেগ অনুভূতি এবং জনগণ যে দীর্ঘদিন পর্যন্ত নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তার একটা প্রতিফলন ঘটেছে। এই জায়গায় কোনো একক দল কিংবা মত কিংবা ছাত্র কিংবা সুদী কিংবা আর্মির অবদান না, এটা সমগ্র বাংলাদেশের জনগণের একটা অবদান এবং জনগণ অতিষ্ঠ হয়ে তারপরে কাজ করেছে। তো জনগণ যেই দলের উপরে অতিষ্ঠ হয়েছে, যেই ব্যক্তির উপরে অতিষ্ঠ হয়েছে, সেই দল এবং ব্যক্তির উপরে আমি আবেগ দেখাবো, ভালোবাসা দেখাবো, নিশ্চয়ই সেটা এদেশের জনগণ কোনোদিন ভালোভাবে নিতে পারবে না, নিবে না, নিচ্ছে না। আপনি যদি একটু ফেসবুক, অনলাইন, অফলাইন বিভিন্ন আলোচকদের কথা দেখেন, আপনি শতকরা 99% কমেন্টস পাবেন যারা এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে দিন দিন আপনাকে, আমাদেরকে, আমাদের মানুষদেরকে ঘৃণা করা শুরু করে দিয়েছে এবং দিচ্ছে। বাংলাদেশের জনগণ যার জন্য যুদ্ধ করেছে, যেই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং শেখ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেই পরিবারের পক্ষে কোনো স্টেটমেন্ট দেশের কেউ দিবে সেটা আর কেউ কামনা করে না। আপনার চোখের সামনে ভাসে না তাদের গণহত্যা, তাদের নির্যাতন, তাদের নিপীড়ন, তাদের লুটতরাজ? রাজনীতি কি শুধুমাত্র আমি আমার কৌশলগত একটা বক্তব্য দিয়ে এড়িয়ে গেলাম সেটা নয়। রাজনীতি হচ্ছে আমার হৃদয়ের কথা, মনের কথা, মুখের কথা এবং আমার বাচনভঙ্গি জনগণকে স্পষ্ট হতে হবে যে আমি আসলে কি লালন করি, তখনই জনগণ আমার উপরে আস্থা রেখে এই কাজটি করবে। বিশ্বায়নের এই যুগে বাংলাদেশের রাজনৈতিক প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে। যারা বুঝতে খুব দেরি করবেন তারা বিশাল দাবি করলেও বাস্তবিক অর্থে দেখবেন সারশূন্য অবস্থা চলছে এবং চলবে, কারণ এটা কোনোদিন মানুষ কোনোভাবেই কারো মানে খবরদারি এখন আর পছন্দ করে না। আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে। আজকের 16 বছরের মধ্যে শেখ মুজিবুর রহমানের এই যে নাম নিশানা প্রতিষ্ঠিত করতে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইতিহাস বিক্রি করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিশানা মুছে দিয়েছে। তারপরে আপনার কি বলে, তাকে বীর উত্তম খেতাব পর্যন্ত কেড়ে নেওয়ার জন্য সংসদে শেখ হাসিনা নিজে বক্তব্য দিয়েছে। চোখের সামনে এগুলো বাসা নাই। আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা বারের জন্য বিদেশে চিকিৎসার সুযোগও দেয় নাই, জেলের মধ্যে বন্দী রেখেছে। কি অপমানটা না তাকে করেছে। সাইদি সাহেবকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। 2013 সালে শাহবাগীরা নেচে নেচে বাংলাদেশের ইসলামপন্থী, ডানপন্থী মানুষদেরকে হত্যা করেছে। যেই হোক, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা তো কোনো মানুষের নৈতিক দায়িত্ব হতে পারে না। আজকের সেই জিনিসগুলো চোখের সামনে যারা করেছে তার জন্য আমার এত আবেগ উতলানোর তো প্রয়োজন নেই। আওয়ামী লীগ তার রাজনীতি এই বাংলাদেশ থেকে নষ্ট করেছে, সেটা আওয়ামী লীগের কারণে করেছে। জনগণ দায়ী না, আপনি দায়ী না, আমি দায়ী না। আওয়ামী লীগ তার এই রাজনীতিতে পুনর্বাসন হওয়ার জন্য বহু চেষ্টা করছে, তারা বিফল হয়েছে। চোখের সামনে দেখলেন নূর হোসেন দিবসে তারা একটা মানুষ বাংলাদেশে নামাতে পারে নাই। তো সেখান থেকেও কি মনে হয় না যে আওয়ামী লীগ নামক এই সংগঠনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে? তারপরেও আওয়ামী লীগের উপরে পীড়িত দেখিয়ে মূলত দলকে নষ্ট করা হচ্ছে, দেশকে নষ্ট করা হচ্ছে, মানুষের আবেগকে নষ্ট করা হচ্ছে এবং মানুষের অনুভূতিকে নষ্ট করে একটি ভিন্ন দিকে এই দেশটাকে ধাবিত করা হচ্ছে। দরবার হলের পর 3 উপদেষ্টার দপ্তর থেকেও নামলো শেখ মুজিবের ছবি। অর্থাৎ বঙ্গভবনের যে দরবার হল, সেই দরবার হলে প্রথমে বঙ্গবন্ধুর ছবি নামানো হয়, তারপরে 3 উপদেষ্টার দপ্তর থেকেও নামানো হয়েছে। সেই খবরটি দিয়েছে প্রথম আলো। এখানে বলা হচ্ছে বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর পর এবার সচিবালয়ে 3 উপদেষ্টার দপ্তর থেকে ছবি সরানো হয়েছে। সোমবার সচিবালয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করতে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তার দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায়নি। এই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, উপদেষ্টার দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল না। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনের দপ্তর থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা আরিফ বিল্লাহ। এছাড়া অন্তর্বর্তী সরকারের নতুন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন শপথ নেওয়ার পর সচিবালয়ে যান। তার দপ্তরেও শেখ মুজিবুর রহমানের ছবি ছিল না বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ। এর আগে বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন। সেই পোস্টে একটি ছবি যুক্ত করা হয়েছে। ছবিটি আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ তুলেছেন বলে পোস্টে উল্লেখ আছে। ছবিতে মাহফুজ আলমকে দরবার হলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি যেই জায়গায় দাঁড়িয়ে ছবিটি তুলেছেন সেখানকার দেয়ালে আগে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। তিনি আজ যে ছবিটি পোস্ট করেছেন সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায়নি। যাই হোক, কিন্তু আমার কথা হলো কি, যে ছবি থাকা না থাকা এটা হচ্ছে সরকারের নির্দেশনা থাকে। এখন যেহেতু একটা রেগুলার গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্ট যদি এখানে তো লুকোচুরি বা এই উপদেষ্টাকে যে ছবি নামাইতে হবে, মানে এখানে কেন আছে ওখানে কেন নাই, এগুলি তো করার দরকার নেই। সরকারি এক নির্দেশ বলে রাতারাতি সব ছবি নামানো যায় যদি সরকার একটা প্রজ্ঞাপন জারি করে, ব্যাস। এত পাড়াপাড়ির দরকার নেই, এত শোডাউন হবারও দরকার নেই। এখন এটা তো স্বাভাবিক যে একটা নতুন সরকার আসছে, সেই সরকার তো আওয়ামী লীগ যা যা করছে, আওয়ামী লীগ যেভাবে শেখ মুজিবুর রহমানকে, বঙ্গবন্ধুকে যেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, সেটা তো খুবই নিকৃষ্ট মানের, জঘন্য মানের। বরং এই মানে কি বলবো, যে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বাধীনতার অবদান, তার নেতৃত্বে বাংলাদেশে যে মুক্তি সংগ্রাম চলেছে, পুরো অবদানটাকে বা আত্মত্যাগটাকে রীতিমতো তারা খেলো করে ফেলছে তাদের আচরণের কারণে। সুতরাং এখন একটা পরিবর্তনের একটা হাওয়া, সেই হাওয়াতে বলা হচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধে সবার অবদান, সেটাকে সঠিকভাবে থাকতে হবে। এখন যেটা আছে, যেটা শারমিন আহমেদ এবং সোহেল তাজ বলছেন, যে এইটা একেবারে শেখ হাসিনা তার পরিবারের মধ্যে নিয়ে গেছে। মানে স্বাধীনতা মানে শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ জামাল, কামাল, সুলতানা কামাল, ফজিলাতুন্নেসা মুজিব, এদের মধ্যে নিয়ে গেছে। আর কারোর যে কোনো অবদান আছে, কোথায় তাজউদ্দিন, কোথায় জেনারেল ওসমানী, কোথায় মাওলানা ভাসানী, আর কোনো দল নেই। বা অন্যান্য আসম আব্দুর রব স্বাধীনতার পতাকা উঠেছে, ইশতেহার পাঠ করছে স্বাধীনতার শাহজাহান সিরাজ, কারোর কোনো নাম নেই। এই জায়গা থেকে এখন যেভাবে প্রতিষ্ঠা করছে সেভাবে হবে না। এখন পুরো জিনিসটা বাতিল করে অন্তর্বর্তী সরকার একটা পলিসি অ্যাডপ্ট করতে পারে, অথবা বলতে পারে যে ঠিক আছে এখন কোনো ছবি দরকার নেই, আমরা ইন্টারিম গভর্নমেন্ট, এটা আমরা নির্বাচন দেবো, তারপর নতুন সরকার এসে তারা বিবেচনা করুক তারা ছবি রাখবে নাকি, কার ছবি রাখবে কার ছবি রাখবে না সেটা। এখন আপাতত মানে সমস্ত ছবি বাতিল করার একটা নির্দেশনা যদি দিয়ে দেয়, তাহলে বঙ্গবন্ধুকে কে সরালো, ওই উপদেষ্টার ওখানে থেকে সরানো হলো, এইভাবে বিচ্ছিন্ন কার্যক্রমটা এটা ভালো দেখাচ্ছে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।